রাজনৈতিক পরিচয় গোপন রেখে নতুন করে বিভিন্ন ছাত্র সংগঠনে যুক্ত হচ্ছে নিষিদ্ধ ছাত্রলীগের সাবেক কর্মীরা। কেউ আবার সাংস্কৃতিক সংগঠন, স্বেচ্ছাসেবী প্ল্যাটফর্ম কিংবা অরাজনৈতিক ব্যানার ব্যবহার করে ক্যাম্পাসে প্রভাব বিস্তারের চেষ্টা করছে। নেক্সট জেন বাংলাদেশ নামে একটি সামাজিক সংগঠন তৈরির চেষ্টা করছে ক্যাম্পাসে তৎপর ছাত্রলীগের অংশটি। ঢাকা বিশ্ববিদ্যালয়ের পরিস্থিতি বিশ্লেষণ করে দেখা যায়, ডাকসু নির্বাচনে গোপনে প্যানেল দেয় নিষিদ্ধ ছাত্রলীগ। পাশাপাশি হল সংসদেও ছিল উল্লেখযোগ্য তৎপরতা। সংগঠনটির নেতাকর্মীদের বড় একটি অংশ কখনো পদত্যাগের অজুহাতে, কখনো পরিচয় গোপন করে বিভিন্ন হলে অবস্থান করছে। তারা সরাসরি সংগঠনের ব্যানার ব্যবহার না করে ব্যক্তিগত নেটওয়ার্ক, টেলিগ্রাম গ্রুপ, সামাজিক যোগাযোগ মাধ্যম সহ অন্য ছাত্র সংগঠনের ছত্রছায়ায় নিজেদের অবস্থান ধরে রাখার চেষ্টা করছে। ক্যাম্পাসের আশপাশে আজিমপুর, চানখারপুল, ধানমন্ডি সহ বিভিন্ন এলাকায় গোপনে অবস্থান করছে সংগঠনটির সিংহভাগ নেতাকর্মী। তারা ঝটিকা মিছিল ও পোস্টারিং সহ বিভিন্ন কার্যক্রম চালানোর চেষ্টা করছে। গত ২ মে স্যার এফ রহমান হল ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ফরহাদ তানভীর নাফিসের নেতৃত্বে ঝটিকা মিছিল করলে নাফিস ও তার সঙ্গে থাকা মাইক্রোবাস চালক রুবেল মিয়াকে গ্রেপ্তার করা হয়। এরপর ১১ মে আদালত তাদের জিজ্ঞাসাবাদের জন্য রিমান্ড মঞ্জুর করেছেন। রাজনীতি বিশ্লেষক অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান জানান, ছাত্রলীগের ছদ্মবেশী রাজনীতি ক্যাম্পাস রাজনীতিতে এক ধরনের অদৃশ্য পুনর্বিন্যাস হয়েছে। বর্তমানে তাদের অবস্থানকে পুরোপুরি নিষ্ক্রিয় বলা যাবে না। সংগঠনের কিছু অংশ গোপনে সক্রিয় থেকে পরিস্থিতি পর্যবেক্ষণ করছে এবং অনুকূল পরিবেশ তৈরি হলে আবার প্রকাশ্যে আসার চেষ্টা করতে পারে। দাবি প্রক্টর ইসরাফিল রতন জানান, নিষিদ্ধ যেকোনো সংগঠনের ব্যাপারে তারা সতর্ক। তারপরেও প্রশাসনের চোখে ফাঁকি দিয়ে নিষিদ্ধ সংগঠনটি সক্রিয় হওয়ার চেষ্টা করছে। যারা এর নেপথ্যে কাজ করছে তাদের খুঁজে বের করে ব্যবস্থা নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন কার্পণ্য করবে না। দাবি উপাচার্য এবিএম ওবায়দুল ইসলাম জানান, নিষিদ্ধ সংগঠনটি প্রশাসনের চোখ ফাঁকি দিয়ে কার্যক্রম চালানোর চেষ্টা করছে। তাদের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নেওয়া হবে। আজাদ ফারুক, সময়ের আলো।